আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন নতুন অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়লাম। এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিছনাগুলো আমি গুছাচ্ছি। আমরা মানুষ 4 জন, কিন্তু খাট হলো আমাদের 3টা। তিনোটাই খাটের বিছনা এলোমেলো হয়ে যায়। সবগুলোই খাট আমার গুছাতে হয়, কারণ আমার একটি 4 বছরের একটি মেয়ে আছে। সে প্রচণ্ড দুষ্ট। সব খাটের মধ্যে উঠে ফালাফালি করে চাদর চুদর সব উল্টাপাল্টা করে ফেলে। দেখেন আমার এখানে চাদরটা টান করা শেষ। এখন আমি বিছানার শলা দিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, চাদরটাকে আরেকটু টান করে নিচ্ছি। এখানে চাদর আমার এইটা ভাঁজ করা শেষ। এখন আমি কম্বলগুলো ভাঁজ করে সাইডে রেখে দেব। মহিলাদের যে সারাদিন কত ধরনের কাজ থাকে তা মহিলারাই শুধু জানে, কিন্তু পুরুষ মানুষ বলে সারাদিন মহিলারা ঘরে বসে কি করে, খালি রান্ধে বাড়ে আর খায়। কিন্তু তারা বোঝে না একটি বাচ্চা নিয়ে কাজ করাটা যে কতটা কষ্ট। কারণ আমার ছোট্ট একটা মেয়ে আছে, সারাদিনই তাকে রাখতে হয়, সে কান্না করে এবং ফাঁকে ফাঁকে আমার কাজগুলো শেষ করতে হয়। কাজ করতে করতে যে কখন আমার সময় কেটে যায় আমি বুঝতেই পারি না। আমি এখন আসছি দ্বিতীয় রুমে খাটটা গুছানোর জন্য। এখানে আমি দেখেন রেক্সিন বিছিয়ে রেখেছি, কারণ এই বিছানার মধ্যে আমি শুই আমার ছোট্ট একটি বাচ্চা নিয়ে। ছোট্ট একটি বাচ্চা না, আসলে আমার 2টি বাচ্চা, একটা 4 বছরের, একটা 4 মাসের, 2টি বাচ্চা। সেজন্য আমি পুরাটা খাটে রেক্সিন বিছিয়ে রেখেছি। আমি রেক্সিনটাকে তোষকের সাথে একটু বটা দিয়ে রাখছি যেন রেক্সিনটা সরে না যায়। রেক্সিনটা তো পিছলা, চাদরের সাথে থাকে না, একটু তোষকটা নরম, তো তাই এলোমেলো হয়ে যায়, একটু ঘুরিয়ে যায়। ওইটা শেষ। এখন আমি আসছি 3য় নম্বরের খাটটার চাদরটা ঠিক করার জন্য। দেখেন চাদরগুলো কিভাবে ফালাফালি করে এলোমেলো করে রেখেছে। আসলে বাচ্চা থাকলে যতই গুছানো থাকে না, এলোমেলো করেই ফেলে। গুছানোর সময়টুকু যদি একটু থাকে আধা ঘন্টা পর আবার সেই একই হয়ে যায় বাচ্চাদের নিয়ে। তাই সব সময় গুছিয়ে রাখতে পারি না, তারপরে চেষ্টা করি যতটুকু পারি গুছিয়ে রাখার জন্য। এখানে আমার বিছানাগুলো গুছানো শেষ। এখন আমি চলে যাব বাদবাকি কাজগুলো করার জন্য। আর বিছানা গুছিয়ে যদি এই বিছানার শলা দিয়ে ঝাড় দেয় তাহলে বিছানাটা আরও সুন্দর টান হয়ে যায়। এখানে আমি বালিশগুলো রেখে দিয়েছি। এখন চলে যাব কাপড় চোপড় ধোয়ার জন্য। দেখেন আমার ছোট বাচ্চার খাতা, জামা এগুলো ধোয়ার জন্য। বিছানাগুলো গুছানো শেষ, কাপড় চোপড় সবগুলো গুছিয়ে নিয়েছি আমি। বিছনা গুছালে দেখেন ঘরটা কত সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। কিন্তু যাদের বাচ্চা আছে তারা সবসময় এভাবে গুছিয়ে রাখতে পারে না। আমার এই ঘরটার সাইডের দেওয়ালের রঙগুলো উঠে গেছে, কারণ আমার দেওয়ালটা ঘেমে যায়, ঘেমে রঙগুলো উঠে আসছে। রঙ কিন্তু নতুনই করা। এখন আমি চলে আসছি বাথরুমে কাপড় চোপড় ধোয়ার জন্য। আপনারা মনে করবেন মহিলা শুধু রান্নাই করে না, কাজই করে না। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখেন কারেন্টের চুলা, এখানে আমি রান্না বসিয়ে আমি বাদবাকি কাজটুকু করে নিচ্ছি, কারণ আমার ছোট বাচ্চা এক কাজের মধ্যে থাকলে আমার সময় চলে যাবে, বাচ্চা আবার উঠে কান্না করবে। সেজন্য এখন কাপড় চোপড় ধুয়ে আমি ছাদে এসেছি। ছাদে এসে কাপড় চোপড়গুলো দেখেন মেলে দিয়েছি। সম্পূর্ণ ছাদে আমার কাপড় চোপড়ে দিয়ে পুরা ভরে গেছে। এক সাইডে খাতা, এক সাইডে কাপড় চোপড়। আসলে আমার অনেক খাতা হয়, কারণ আমি বাচ্চাকে পেম্পাস করাতে পারি না। পেম্পাস করালে বাচ্চার র্যাশ উঠে যায়, ঘা হয়ে যায়। সেজন্য আমি কষ্ট করে খাতাই ব্যবহার করি। সাইডে আবার একটা কম্বল এবং পাতলা খাতা ব্যবহার করেছি। আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব।